যেই দেশে থেকে ইসলাম মানা সম্ভব না সেখানে থাকা ঠিক কিনা। যদি এমনটা হয় আমি যেখানে আছি সেখানে প্রকাশ্যে আমি কোনো ধরনের আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো না, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কিছুই করতে পারবো না। এমনকি শরীয়তের একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আযান, এলান, মানুষদেরকে ডাকা, এটাও সম্ভব না। তাহলে সেখানে আমার থাকা উচিত কিনা? যদি আপনার ওই দেশে জন্ম হয়, ওই দেশের বাসিন্দা হন, তাহলে যথাসাধ্য চেষ্টা করা আপনি আপনার মতো করে আপনার বাসায় করে বসে ইবাদত বন্দেগী করা। যেহেতু রাষ্ট্রীয়ভাবে এগুলো নিষেধ, তাহলে আপনার ঘরে তো আর রাষ্ট্র চলে আসবে না। তাহলে সেক্ষেত্রে আপনি ওই দেশে থেকে, যেহেতু আপনার ওটা জন্মস্থান, ওখানে সবকিছু আপনার, আপনি ওখানে যতটুকু সম্ভব ঘরে বসে আপনার 5 ওয়াক্ত নামাজ, যা কিছু প্রয়োজন ওখানে করতে পারেন, এটাই বাধা নেই। কিন্তু আপনি ওই দেশের নাগরিক না, অন্য দেশ থেকে আপনি সেখানে সিটিজেন নিয়েছেন, এখন কি করবেন? তাহলে ঈমান রক্ষার্থে হলেও আপনার যদি সম্ভব হয় ওখানে না থাকা, ওখান থেকে চলে আসা, আপনার যেখানে জন্মস্থান সেখানে যদি উন্মুক্ত থাকে আযান, নামাজ, হজ, যাকাত, তাহলে আপনার সেখানে চলে আসা উচিত। এজন্য আমি মনে করি এই বিষয়টা অবশ্যই আপনাদের গুরুত্ব সহকারে বোঝা উচিত যে আমার দুনিয়া সব আছে কিন্তু আমার পরকালের কিছুই নেই। তাহলে আমি সেখান থেকে কি করবো? সেখান থেকে চলে আসাটাই হবে একজন মুসলমান ইমানদারের প্রকৃত ইমানের পরিচয়।